ঈদের ছুটিতে প্রায় গণপরিবহন শূন্য রাজধানী। কর্মস্থল কিংবা কোনো প্রয়োজনে ঢাকার যে কোনো প্রান্তে যেতে পোহাতে হচ্ছে ভোগান্তি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে পরিবহন সংশ্লিষ্টরা বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছেন কোনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, ঈদের সামান্য বোনাস নেওয়া হচ্ছে। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। রিকশা শহর ঢাকা এখন প্রায় ফাঁকা। কর্মচাঞ্চল্য না থাকলেও ঢাকায় থাকা মানুষকে নানা প্রয়োজনে ঘর থেকে বের হতে হচ্ছে। কিন্তু ঈদের ছুটিতে প্রায় গণপরিবহন শূন্য হয়ে পড়েছে রাজধানী। কর্মস্থল কিংবা কোনো প্রয়োজনে গন্তব্যে যেতে পোহাতে হচ্ছে ভোগান্তি। নগরযাত্রীরা জানান গণপরিবহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়, আর পেলেও গুনতে হয় অযৌক্তিক বাড়তি ভাড়া। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তার ডবল ভাড়া নিয়ে নিচ্ছে, এটা একটু ভোগান্তিকর নয়? আর এমনিতে দেখা যাচ্ছে কি অনেকেই আছে যারা মধ্যবিত্ত, তাদের কাছ থেকে তো এইভাবে টাকাটা নেওয়া তো উচিত হচ্ছে না। তখনই খারাপ লাগে যে জোর করে বলে না দিতে হবে, আবার অনেকে আছে খুব সুন্দরভাবে বলে যে ভাই ঈদের দিন বোনাস দেবেন না। চালকরা বলছেন অভাবের কারণে ঈদের ছুটিতেও বিশ্রাম নেই। যাত্রী কম থাকলেও চালাতে হচ্ছে পরিবহন। বাড়তি ভাড়া আদায়ের দাবি অস্বীকার করেন তারা। আমরা ঈদের দিনও একটু কাজ করি, সবার কাছ থেকে 5 টাকা বেশি নিতেই পারি। আমরা ঈদের দিন সবাই ঘুরে আমরা ঘুরতে পারি না। আমরা বাড়তি ভাড়া নেই না, ঈদের দিন নিলেও যদিও 2-4-5 টাকা এটা যাত্রীর সাথে কথা বলে যদি ওনার ভালো মনে হয় দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় রাস্তা ফাঁকা আসে, 10 টাকা ভাড়া বেশি নেওয়ার লাগে, এই কারণে 10 টাকা ভাড়া হয়তো রিস্কালারা বেশি নেয়। সুযোগ সন্ধানীরা অতিরিক্ত ভাড়া আদায় করতে যাত্রীদের যেন জিম্মি না করতে পারে এমন দাবি নাগরিকদের। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।